কথা হলো বন্ধুরা গরিব মানুষদের নিয়ে, যাদের চাল আনতে পান্তা ফুরায় তারা কোথায়? আর যাদের মাথা গোঁজার জায়গা ছিল শুধু ওই একটা মাত্র দোকান, তারা কোথায় যাবে? কি হবে তাদের পরবর্তী জীবন? তার উত্তর হয়তো আমার কাছে নেই। আর এই উত্তর খুঁজতেই আমাদের রাজ্যে বাড়বে চুরি, ডাকাতি আর অন্যায়ের মৃত্যু। তাই রাজ্য সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আইনি পদক্ষেপ নেওয়ার সাথে সাথে যেন তাদেরও একটা করে মাথা গোঁজার জায়গা করে দেওয়া হোক। ভিডিওটা আমার এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু না। 1995 সাল থেকে 2007 সাল পর্যন্ত চলেছিল হকারদের তাড়ানো। আর তখন সরকারে ছিলেন লাল কংগ্রেস। সেই দিন ছিল বাঙালির জীবনের একটা কালো দিন, যেটা বাঙালিরা কোনোদিনও বলল না। রইল লালের কথা, এবার আসি গেরুয়ার কথা। উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরের মানুষেরা বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দিয়েছে, যেটি খবরের শিরোনামে এসেছে। সিপিএম এর আগেও চটি খাওয়া কংগ্রেস হকারদের হাঁটানোর চেষ্টা করছে। এই নিয়ে মতবিরোধ, তর্ক বিতর্ক লেগেই থাকবে, কিন্তু লজিক্যালি ভাবুন বন্ধুরা, এই নিয়ে ভায়োলেন্স করা কি কোনো ঠিক? তাই ভায়োলেন্স করা বন্ধু। তাই হকারদের হাঁটানোর কথা যেমন প্রত্যেক দলে ভেবেছে, তেমনি হকারদের জায়গা করে দেওয়ার কথাও প্রত্যেক দল ভেবেছে। কিন্তু প্রত্যেকবারই নতুন কেউ এসে জায়গা দখল করেছে, আর এর মাঝে টাকা খেয়ে বেরিয়ে গেছে কিছু সরকারি দালাল। মানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে, ওদেরকে ওখান থেকে আমরা এভিক্ট করতে পারি। এর সলিউশন একটাই, সেটা হচ্ছে কর্মসংস্থান। আমরা এর আশায় থাকছি। মানুষ ওত পেতে বসে আছে কিভাবে আমরা ভায়োলেন্স ক্রিয়েট করব। সবাইকে বলছি, এই ভায়োলেন্স আটকাতে হবে আমাদের। আমাদের অবস্থা যেন বাংলাদেশের মতন না হয়। তো এই ভিডিওটা শেয়ার করুন, ভায়োলেন্স থেকে বাঁচুন, ভায়োলেন্সটাকে আটকান, আর পশ্চিমবঙ্গকে বাঁচান।